অনেকদিন পর ফোন করলি, কিছু বলবি নাকি? তোর জন্য হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ঢাকায় রেখে চলে আসলাম। মনটা আমার ভীষণ খারাপ। তোর আর আমার কপাল ভালো যে মানুষের হাতে পড়ি নাই। যদি মানুষের হাতে পড়তাম তাহলে আজকে তোর সাথে ফোনে কথা বলতাম না, কবরে ঘাস জ্বালাইতো, তাও আবার এক হাঁটু করে। কেন তুই জনগণের সাথে লাগতে গেলি? তোর কারণে আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে আসতে হলো বাংলাদেশে। সম্পত্তির মায়া কি আমারও কম ছিল রে রেহেনা? আমারও তো মায়া ছিল, সম্পত্তি তো আমিও কম করি নাই, কিন্তু সব রেখে আসতে হয়েছে পরিস্থিতির শিকারে। তোমাকে এত করে বললাম যে আপা তুমি ওই ছাত্রদের সাথে লাগতে যেও না, কথা শুনছো আমার? আরে বোন রে, আমি কি জানতাম নাকি জনগণ এখন মরতে শিখে গেছে, তারা ভয় পায় না? জানতাম না তো। আরে আমি সেটা বলি নাই, সমন্বয়কদের কেন ধরলা? তাদেরকে কেন শাস্তি দিলা? কেন তাদেরকে ফেলে দিলা? আমি মনে করছি লিডারকে যদি ধরি তাহলে জনগণ সব শান্ত হয়ে যাবে, ছাত্র সব শান্ত হবে, কিন্তু হয়েছে উল্টাটা। হায় হায় হায়, কতগুলো সম্পত্তি কত কষ্ট করে গড়েছিলাম, সব রেখে এসলাম। জনগণের টাকা জনগণ খাইছে, একটা টাকাও নিজের টাকা ছিল না, সব জনগণের টাকা দিয়ে আমাদের সম্পত্তি গড়ছি। যেটাই হোক গড়ছিলাম তো, কিন্তু এখন তো আর সেটাও নাই। মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার আপা। সব ভুলে যা, সব ভুলে যা। বাংলাদেশে আবার কিভাবে কবজায় আনতে হয় সেই চিন্তাটা কর একবার। আরো আমি বাংলাদেশে যাব? তোমার কথা জিন্দেগিতে বাংলাদেশে পা দেব না। জীবন হারানোর বুদ্ধি নাকি? এত ভয় করলে চলবে না, হাল ছেড়ে দিলে চলবে না। বাংলাদেশে আমরা আবার রাজত্ব করব ইনশাআল্লাহ। তোমার পিছনে যদি দেও থেকে থাকে তাহলে তুমি যাও বাংলাদেশে, আমাকে ডাইকো না। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগাবো কিভাবে বলো তো? আমি জিন্দেগিতে আগাতে পারবো না, হোঁচট খাবো। কত সুন্দর দিনকালগুলো চলছিল, ছাত্রদের কথা মতো যদি কোটাটা একবার শেষ করে দিতা তাহলে আজকে এরকম দিন দেখতে হইতো না। জানলে তখনই কোটা আমি নিষিদ্ধ করে দিতাম, কিন্তু জানতাম না তো যে আমাদের পরিস্থিতি এমন হবে। খুব ভালো হয়েছে, এখন জানছো না? এখন পিছনে তেল দিয়ে থাকো আর মোদি তোমাকে, যাই হোক আর না বলি আমি। আরে মোদি কেন বলতেছিস? দুলাভাই বল, দুলাভাই। তোর দুলাভাই লাগে না? সম্মান দিয়ে কথা বল। বাহ 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 বাহ, বিয়ে শাদিও করে ফেললা? কই একবার তো দাওয়াতও করলা না আমাকে। সোশ্যাল মিডিয়ার যুগ, যদি আবার ভাইরাল হয়ে যাই এই ভয়ে কাউকে দাওয়াত করি নাই, গোপনে বিয়ে করছি। যাই হোক থাকো থাকো, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। কখনো বাংলাদেশে আমাকে ডাকবা না, এই বললাম। এখন তো আসবি না, যখন আমি একা একা রাজত্ব করব তখন ভাগ কে নেবে? তখন ভাগ চাইতে আসিস না। তোমার ভাগ তুমি খাও, আমি কোনোদিনও তোমার কাছে ভাগ বলে যাইব না। জীবন কোন রকমে নিয়ে আসতে পালাইয়া, কোন রকমে বাইসা। আচ্ছা আচ্ছা, ফোন রাইখা দে, আর কথা বলতে হবে না। বোন নামের তুই একটা কলঙ্ক, বুঝলি? কত সম্পত্তি গড়ছিলাম বাংলাদেশে, ঢাকাতে কত বাড়ি করছিলাম, আজকে ফকিন্নির মতো থাকতেছি বিদেশের মধ্যে। কোনো টাকা পয়সা কিছু নেই, সব তোর অ্যাকাউন্টে রাখছিস তুই। হ্যাঁ, আমি নির্বাচনে যাইতে পারি বাংলাদেশে, আমার কাছে টাকা রাখবো না তো তোর কাছে টাকা রাখবো? পরে আবার তোর কাছে ভিক্ষা চাবো যে বোন টাকা দে টাকা দে? অত বুদ্ধি করে আমার অ্যাকাউন্টে রেখে দিছি। বিশ্বাস করো আপা, তুমি যদি বাংলাদেশে যাও না এবার এমন ধরা খাবা, সেটা চিরকাল মনে রাখবে, পুরো বিশ্ব মনে রাখবে তোমার শাস্তির কথা। বলে দিলাম, দেখে শুনে পাও ফেলাইও। তুই একটা বোন নামের কলঙ্ক, কোথায় আমাকে একটু ভরসা দিবি, কোথায় একটু আশ্বাস দিবি, কোথায় একটু সাপোর্ট করবি তা না, আমাকে ভয় দেখিয়ে উল্টা পথে চলার বাধ্য করিস আমাকে। ফোন রাখ তুই। ফোন তো আমি রেখে দেব, তবে একটা কথা বলে দিলাম, একদিন তুমি ধরা খাবা, আর সেদিন পস্তাইতে পস্তাইতে পায়ের ধুলো মাথার উপরে উঠবে, তাও তুমি কুল কিনারা পাইবা না, বলে দিলাম। গুড বাই, ভালো থাকিস হাসিনা। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও দেখেন, শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে এরকম আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।